পার্সেন্টেজ চলে যায় সব জায়গায়, যাদের যাদের যাওয়ার কথা। কেউ প্রতিদিন প্যাকেট পেয়ে যায়, তার কিছুই করতে হয় না, কারণ তার সেট আপ করা আছে এলাকাটা। এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় মাদক সরবরাহ করে মাদক যেন সমাজে সব জায়গায় পৌঁছতে পারে, তার চ্যানেল আছে, চ্যানেল। সেই চ্যানেলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা যুবকের হাতে হাতে মাদক তুলে দিয়ে আমার সোনার যুবকদেরকে ধ্বংস করা হয়, এরপরে দায় দেওয়া হয় যুবকরা নষ্ট হয়ে গেছে। কারা নষ্ট করে? কারা নষ্ট করে? এই রাজনীতি। আজকে বাংলাদেশে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত চলতেছে, এই রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমেই চুরি এবং বাটপাড়ির সিস্টেমের উপর রাজনীতি চলতেছে। আমি আপনাদেরকে বলি, আমি কোনো আসমান থেকে গায়েবী কথা বলবো না। আপনারা নিজেরা হিসাব করে দেখেন, সমাজে দেখবেন যে এক একজন নেতা, পাতি নেতা যারা আছে, পাতি নেতা মানে ছোট নেতা আর বড় নেতা, একটা থানা পর্যায়ের যে লিডার, সেই লিডার কি দিয়ে লিডারি করে? 100-200 ছেলে পেলে আছে না? কোন নেতা আছে যে 100 ছেলে তার নাই? যে যত বড় নেতা তার তত বড় গ্রুপ, যে যত বড় নেতা তার তত বড় গ্রুপ। জিজ্ঞাসা করে এই ছেলেগুলোকে, তোমার প্রফেশন কি, তোমার তোমার পেশা কি, তোমার পেশা কি? জিজ্ঞাসা করলে বলবে আমার পেশা হলো আমি অমুক ভাইয়ের সাথে থাকি। তার কোনো পেশা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই। কি পেশা? ভাইয়ের সাথে থাকে, এই তার পেশা। আমি নিজে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া বিয়ের প্রস্তাব দিছে, আমি বলছিলাম আমার সাথে দেখা করতে বলবো। দেখা করছে, আমি জিজ্ঞাসা করছি কি করো? পরে ও ভাইয়ের সাথে থাকি। তারপরে খরচ কি, তুই ইনকাম কি, তুই যে বিয়ে করবি ফ্যামিলি চালাবি, কেন ভাইয়ের সাথে থাকি, ওখান দিয়ে সব এটা তো সিস্টেম। আপনি দেখেন। আচ্ছা বলেন, একটা লোক 100টা ইয়াং পোলাকে চালায়, 100টা যুবক ছেলে মানে কি 100টা ফ্যামিলি? এই টাকা সে পায় কোথায়? সে পায় কোথায়? ও কি বাপদাদার জমিদার, কত হাজার কোটি টাকার মালিক? ওই তো 2 দিন আগে রাস্তার টোকাইছিল। ও 50টা ছেলে একটা ছেলে চালায় কিভাবে? চালায় এইভাবে যে তবে কয় যে তুই এই রাস্তার বাম দিকে যত দোকান আছে চান্দা তুই খাবি, আরেকজনের তুই রাস্তার পাশেরটা খাইবি, আরেকজনের তুই ওই পাশেরটা খাইবি। এইভাবে 10 জনকে 10 রাস্তার চান্দাবাজি ভাগ দিয়ে দেয়। আর 10 জনকে বলে যে তোরা টেন্ডার নিবি, টেন্ডার নিয়ে আমার 50 টাকা দিবি, বাকি 50 টাকা তুই খাবি। এইভাবে টেন্ডার, চাঁদাবাজি। আর কয়েকজন